আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমরা আবার উপস্থিত হয়েছি। গত আলোচনায় আমরা জেনেছিলাম পবিত্র মাহে রমজান সম্পর্কে আমাদের কি করা উচিত, কি জানা উচিত, কি বোঝা উচিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কি চাওয়া উচিত। রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে একজন মানুষকে মানুষের মতো মূল্যায়ন করতে, মানুষের দরদ বুঝতে, মানুষের প্রতি সহানুভূতি করতে, নিজের জীবনের ভুলগুলো সংশোধন করতে রমজান আমাদের কাছে উপস্থিত হয়েছে। এই রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জিনিস দিয়ে রেখেছেন যার মাধ্যমে একজন মুসলমান, একজন ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারে। কারণ এই রমজান তো সেই মাস যেই মাসের ভিতরে মানবতার কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি কালাম, শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছি। তো রমজান মাস তো সেই মাস যেই মাসের ভিতরে কোরআন আসছে। কোন কোরআন? এই কোরআন হচ্ছে সেই কোরআন যখন আসমান হয়নি, জমিন হয়নি, মানুষ হয়নি, ফেরেশতা হয়নি, জিন হয়নি, কিচ্ছু হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ছিলেন। তিনি তার কালামকে নিজেই সাজিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কালাম নিজেই তেলাওয়াত করেছেন। যখন তাকে সঙ্গী দেওয়ার মতো কেউ ছিল না, তার ইবাদত করার মতো কেউ ছিল না, তখন তিনি নিজেই তার কালাম তেলাওয়াত করে কোটি কোটি বছর পার করে দিয়েছেন। এমন মহিমান্বিত কোরআন, যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বর্ণনা করেছেন। তিনি নিজেই বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নেই আমি এই কোরআনের ভিতরে বর্ণনা করি নাই। সেই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব বর্ণনা করেছেন। এই কোরআনুল কারীম আসছে এই মহিমান্বিত রাত, এই মহিমান্বিত রমাদান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে সুন্দর বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আতাকুম রমাদানুন শাহরুম মুবারাক, তোমাদের মাঝে একটি মাস আছে, তোমাদের মাঝে একটি মাস আগমন করেছে, সেই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা, এই মাসটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। অতুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এবং এই মাসের আগমনের কারণে, এই মাসের সম্মানে আসমানের সকল দরজাসমূহ খুলে দেয়া হয়েছে। অতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, শুধু তাই নয়, জাহান্নামের যত দরজা আছে সব দরজাগুলো লক হয়ে গেছে, মালিক বন্ধ করে দিয়েছেন। সুফিদাত ফীহি মারাদাতুশ শায়াতিন, বড় বড় শয়তান যেগুলো আছে, যেগুলো মানুষের ভিতরে ধোঁকা, মানুষের ভিতরে সন্ত্রাস, মানুষের ভিতরে মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, অহংকার ছড়িয়ে দিচ্ছে, সেই শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করেছেন। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের ভিতরে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কল্যাণময় একটি মাস, যেই মাসটি একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য হাজার মাসের চাইতে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, কপাল পোড়া হচ্ছে সেই ব্যক্তি, বদনসিব হচ্ছে তার, যেই ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, প্রকৃতপক্ষে সে সব কল্যাণ থেকে বঞ্চিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একজন মুসলমানের জন্য কি বয়ে আনতে পারে? একজন মুসলমানের জন্য জীবনের সবচাইতে কল্যাণকর যেই পয়েন্ট, সেই পয়েন্টটি তার মাঝে উপস্থিত হতে পারে। তার কারণটা হচ্ছে এই, আমি আমার জীবনের পিছনের দিকে যদি তাকাই, আমি জীবনে এত গুনাহ করেছি, আমার পরিবারের লোক জানে না আমি কি গুনাহ করেছি, আমার সমাজের মানুষগুলো জানে না আমি কি অন্যায় করেছি, আমার রাষ্ট্রের মানুষগুলো জানে না আমি কি অন্যায় করেছি। যদি মানুষগুলো জানতো, আমার এই সমাজ থেকে বের করে দিত। কিন্তু জানেন কে? জানেন আল্লাহ। সব কিছু তিনি জানেন, এই কারণেই তিনি সুযোগ দিয়েছেন। এই সুযোগটা যদি আমরা কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা উপস্থিত হতে পারি, আল্লাহ এই তো রমজান মাস পেয়েছি,
এই তো তোমার গুণগান করতেছি, এই তো দান করতেছি, এই তো সাদাকা করতেছি, এই তো রোজার হক আদায় করতেছি। রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। মালিকের কাছে এই সুযোগটা যদি আমরা কাজে লাগায়া চাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই 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 আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি ইমানদার, প্রত্যেকটি মুসলমানকে তার নাজিলকৃত এই রমজান মাসের হক আদায় করে মালিকের প্রিয় হওয়ার মতো তৌফিক দান করুক, আমিন। মুসলমান ভাইয়েরা, আমাদের পরবর্তী লেকচারটা দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব যে চ্যানেল আছে এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।